বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন তারেক রহমান, সেটি ঘিরে নিরাপত্তা কঠোর জোরদার করা হয়েছে। শুধু নিরাপত্তাই নয়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংস্কার করা হয়েছে এবং একেবারে আমূল পরিবর্তন এসেছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়টি। এবং সরকার গঠনের পর প্রথম প্রধানমন্ত্রী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে অফিস করবেন আজকে, এবং তাকে ঘিরেই আমরা দেখছি যে পুরো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রাঙ্গণে এসএসএফের সদস্যরার পাশাপাশি র্যাব সদস্য এবং এখানে প্রায় কয়েক স্তরের নিরাপত্তায় জোরদার করা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে প্রায় দীর্ঘ অনেক বছর পরেই এবং নতুন করে বিএনপি সরকার গঠন করেছে এবং সেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং তারই নেতৃত্বে বিএনপি এখন সারা দেশে নেতৃত্ব দিচ্ছেন। এবং আপনাদেরকে দেখিয়ে রাখি, সেটি হচ্ছে যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি বিকেল 5টায় আসবেন এবং সেই 5টায় এসে তিনি এখানে অফিস করবেন এবং বিভিন্ন যে এমপি রয়েছে সেই এমপিদেরকে, সারা দেশে এমপিদের সাথে তিনি একটি মিটিং করবেন, সেটিও কিন্তু বলা হয়েছে। এবং এখন দেখছেন অন্যান্য যে নেতাকর্মী, সেই নেতাকর্মীরা আসছে এবং সড়কেও ব্যারিকেড দেওয়া হয়েছে। আমরা যেটি দেখছি যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এখানে নেতাকর্মীরা যেন নির্দিষ্ট দূরত্ব বজায় রাখে, সেই জন্য কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, এখানে প্রধানমন্ত্রীর যে গার্ড অফ যে বাহিনী, তারা হচ্ছে ফিজিয়ার সদস্যরা, তারা কিন্তু এই পুরো যে কেন্দ্রীয় কার্যালয়টি, সেই কার্যালয়টি নিরাপত্তার দায়িত্ব নিয়ে এবং তারা কিন্তু পুরো নিরাপত্তার জন্য তারা কিন্তু কাজ করছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আজকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি আসছেন দীর্ঘদিন পরে এই অফিসে, সেই জন্য নেতাকর্মীরাও তারা আসবেন এবং পুরো ঢাকার যে নেতাকর্মীরা তারা এসে এখানে শুধুমাত্র কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে, কেন্দ্রীয় নেতাকর্মী ছাড়া অন্য কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। আপনাদেরকে যদি দেখে, একেবারে কেন্দ্রীয় যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের সামনে এখানে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এখানে ফিজিয়ার সদস্যরা তারা অবস্থান নিয়েছেন। এবং অর্থাৎ বলা যায় যে আজকে অনেক দিন পর এই কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন এবং নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। এবং নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী আগামী দিনে এই পথ চলা এবং সরকারের যেহেতু তারা নেতৃত্ব দিচ্ছেন, সেজন্য তারা কীভাবে সরকারের থেকে এবং জনগণের সুযোগ সুবিধা দিবেন এবং সেই বিষয়ে কিন্তু তিনি নেতাকর্মীর উদ্দেশ্যে একটি বার্তা দিবেন, এমনটি কিন্তু জানা যাচ্ছে। এবং কেন্দ্রীয় কার্যালয়ে বলা যাচ্ছে যে সাজ রব এবং পুরো কার্যালয়টি একটি নতুন রূপে ফিরেছে। এবং আমরা দেখছি যে সড়কে এখন পর্যন্ত সড়কটি চলাচল করছে যানবাহন। দুপুর নাগাদ, অর্থাৎ হয়তোবা যে বিকেল নাগাদ পুরো সড়কটি বন্ধ করে দেওয়া হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যখন আসবেন তখন সড়কটিকে বন্ধ রাখা হবে, এমনটি কিন্তু জানা গিয়েছে।